আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দর্শক জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সচিবালয়ে বিএনপির বৈঠকের সমালোচনায় জামায়াতের নেতা। তারপরে জানিয়ে দিব তৃণমূলের থেকে দেশের সর্বোচ্চ পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল। এখন জানিয়ে দিব রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা। এবং সর্বশেষ জানিয়ে দিব পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। সচিবালয়ে বিএনপির বৈঠকের সমালোচনায় জামায়াতের নেতা। সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে বিএনপির দলীয় বৈঠক করার ঘটনায় সমালোচনা করেছেন জামায়াতের ইসলামিক সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বললেন, সচিবালয় হলো নির্বাহী জায়গা, এখানে রাজনৈতিক দলের শীর্ষ ফ্রমের বৈঠকের রেকর্ড তাদের জানা নেই। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন রাষ্ট্রপতি পদে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যত্ব প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এই কথা বললেন হামিদুর রহমান। রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সচিবালয়ের দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল প্রার্থিতা চূড়ান্ত করলে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ের দলীয় বৈঠকের সমালোচনা করে জামায়াতের নেতা হামিদুর রহমান আজাদ বললেন, এই কাজটি ওনারা বিএনপি করেছেন, তাহলে ওনারা গণতান্ত্রিক কিভাবে দেখলেন? আমার দলের মতো হলে গণতন্ত্র, নাইলে স্বৈরতন্ত্র। রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্যত্ব প্রার্থী দেওয়ার কারণ তুলে হামিদুর রহমান আজাদ বললেন, প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক তা তারা চান না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে সঠিক ধারণায় ফিরিয়ে আনার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন। রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্যত্ব প্রার্থী লেবারের ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অফ আলী আহমাদ। তার সম্পর্কে আজাদের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বললেন, তিনি একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তিনি জাতীয়ভাবে সমালোচনা বিতর্কের ঊর্ধ্ব। রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক ক্ষেত্রে সাংবিধানিক বাধ্যতামূলক বাধা সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের এই নেতা। তৃণমূলের থেকে দেশের সর্বোচ্চ পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল। তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে উঠে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জীবনে ছিলেন ছাত্রনেতা, কর্মজীবনে অর্থনীতি শিক্ষক। পরবর্তীতে রাজনীতিতে যোগ দিয়ে পুরো চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী ও মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম এবার দেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। 78 বছর বয়সী মির্জা ফখরুল রাজনৈতিক জীবন দীর্ঘ বৈচিত্র্যময়। রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি নানা প্রতিকূলতার মাধ্যম দিয়ে এগিয়ে গিয়েছেন তিনি। 2016 সালে 30 মার্চ থেকে বিএনপির মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে 2011 সালের 20 মার্চ থেকে দীর্ঘ 5 বছর দলটির ভারপ্রাপ্ত মহাসচিব দায়িত্ব ছিলেন তিনি। 2009 সালে 8 ডিসেম্বর বিএনপির 5ম জাতীয় কাউন্সিলে তাকে দলের জ্যেষ্ঠ যুগান্তর মহাসচিব মনোনয়ন দেওয়া হয়। ছাত্র জীবন থেকে তার রাজনৈতিক পথ চলা শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে পড়ার সময় তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেন। তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি শাখার সভাপতি এবং এসএম হল শাখার নির্বাচনী ও সাধারণ সম্পাদক ছিলেন। 1969 সালে গণ অভ্যুত্থানের সময় তিনি ছাত্র ইউনিয়নের ডাবি শাখার সভাপতি ছিলেন। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির স্থানীয় কর্ম এবং কমিটি সংগঠন সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বৃহস্পতিবার 13 আগস্ট দুপুরে 2:30টার দিকে নির্বাচন ভবনে নির্বাচনী কচরা হিসাবে প্রধান নির্বাচন
কমিশন এসির SM-এ নাসিরউদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র নিয়ে নির্বাচন ভবনে আসেন বিএনপি জ্যেষ্ঠ নেতা আব্দুল মঈন খান, গায়েশ্বর চন্দ্র, চিফ সুদি, নজরুল ইসলাম এবং আরও অনেকেই। মির্জা ফখরুলের মনোনয়নপত্র প্রস্তাব হয়েছে ডক্টর আব্দুল মঈন খান ও সমর্থন গায়েশ্বর চন্দ্র রায়। মনোনয়নপত্র গ্রহণকালে সিইসির সঙ্গে সচিবালয় আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দলের জাতীয় স্থানীয় কমিটির বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে নির্বাচনীয় করা হয়। সাংবাদিকদের এই তথ্য জানান বিএনপির সিনিয়র যুগান্তর মহাসচিব রুহুল করিম রিজভী। তিনি বললেন, বাংলাদেশের জাতীয়বাদী দলের পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশের জাতীয়বাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বললেন, কিছুক্ষণ আগে দলের সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ জামায়াতবাদী দলের প্রার্থী হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে 11ই জোটের প্রার্থী অলি আহমেদ মনোনয়নপত্র জমা দেন। জোটের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা। ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় মোহাম্মদ রাব্বি 27 বছর বয়সী এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছেন দুর্বৃত্তরা। 13ই আগস্ট দুপুর 12টার দিকে মাসকান্দা পাসপোর্ট অফিসের সামনে এই ঘটনা ঘটে। নিহত রাব্বি বেসামরিক পলিটেকনিক্যাল কলেজে লেখাপড়ার পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে কম্পিউটারের কাজ করতেন। তিনি মাসকান্দার এলাকার জেলা পরিষদ হাই স্কুল রোডের মোবারক হোসেন ভুট্টার ছেলে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং থমথম পরিস্থিতি বিরাজ করছে। জমিজমা সংক্রান্ত বিরোধিতার জেরে হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাব্বি দুপুরে পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিলেন। এই সময় কয়েকজন হঠাৎ তার উপর আতঙ্কিত হামলা চালায়। রাব্বি দৌড়ে গিয়ে দোকানে আশ্রয় নিলে তারা তাড়াতাড়ি করে দোকানের ভেতরে যেয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সেখান থেকে চলে যান। তারপর পথচারীরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালি মডেল থানার ওসি শিবুল ইসলাম বললেন, রাব্বির প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে অনেক বিভেদ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই জমির কারণেই হয়তোবা তাকে খুন করেছেন। তবে লাশ মর্গে তদন্তের জন্য পাঠানো হয়েছে, দ্রুত খবর পাওয়া যাবে। দর্শক, আজকে সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।